রামুর রাংকুট বনাশ্রম ইতিহাস, ঐতিহ্য ও বৌদ্ধ তীর্থের অনন্য ঠিকানা। কক্সবাজারের রামু উপজেলার চৌমুহনী এলাকা থেকে দক্ষিণ দিকে এগোলে বাঘখালী নদীর তীরে চোখে পড়ে শিকলঘাটা বেইলি সেতু। সেতুর কিছু আগে সড়কের পাশেই দৃষ্টিগোচর হয় ঐতিহাসিক রাংকুট বনাশ্রম মহাতীর্থ বিহারের সুবিশাল প্রবেশদ্বার। স্বর্ণালী অক্ষরে লেখা নাম ফলক যেন দর্শনার্থীদের আহ্বান জানায় এক প্রাচীন বৌদ্ধ ঐতিহ্যের পথে। প্রিয় পুণ্যার্থী, এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঐতিহাসিক রামু রাংকুট। আমরা অলরেডি দেখতে পাচ্ছি ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহার, রামু, কক্সবাজার, প্রতিষ্ঠাতা সম্রাট অশোক, স্থাপিত 268 খ্রিস্টপূর্ব। আজকে এই ঐতিহাসিক পুণ্যময় স্থানের আনাচে কানাচে কি আছে সব এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। কথা বলবো এই বিহারের যিনি বর্তমান প্রধান কেশরী জ্যোতিষেন মাহাতো মহোদয়ের সাথে। জনশ্রুতি ও বিহারে সংরক্ষিত তথ্য অনুযায়ী ভারতীয় উপমহাদেশের মৌর্য সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণের পর অহিংসা ও ধর্মীয় সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে যে অসংখ্য চৈত্য ও স্তূপ নির্মাণ করেছিলেন, রামুর রাংকুট বিহার তাদের অন্যতম। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 268 অব্দে এই বিহারের গোড়াপত্তন হয়। রাংকুট নামটির উৎপত্তি নিয়েও রয়েছে বিশেষ তাৎপর্য। স্থানীয় ভিক্ষুদের ভাষ্য অনুযায়ী রাং শব্দের অর্থ বুদ্ধের বক্ষাস্থি এবং কুট অর্থ পাহাড়চূড়া বা পর্বত। এই দুই শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে রাংকুট, অর্থাৎ বুদ্ধের বক্ষাস্থি সংরক্ষিত পাহাড়। ঐতিহাসিক রামু রাংকুট একটি জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে সুপরিচিত একটি ধর্মীয় প্রতিষ্ঠান, যা খ্রিস্টপূর্ব 268 অব্দে সম্রাট অশোক এটা প্রতিষ্ঠা করেছিলেন। বিশেষ করে খ্রিস্টপূর্ব 600 অব্দে মহামতি গৌতম বুদ্ধ তার প্রধান সেবক আনন্দবান থেকে সাথে নিয়ে এই আরাকানে দায়াওয়াদি রাজ্যের মহাসান্ডা সুরিয়া রাজার নিমন্ত্রণে যাবার পথে, এই আরাকান সড়ক দিয়ে যাবার পথে তিনি আরাকানে যাবার সময় এই রাংকুট পর্বতে এক রাত্রে বিশ্রাম করেছিলেন। তখনই ভগবান গৌতম বুদ্ধ ভবিষ্যৎবাণী করেছেন ওনার বক্ষাস্থি দিয়ে এই পর্বতে পশ্চিম সাগরের পূর্ব তীরে এই স্থানে একটা চৈত্য নির্মাণ করা হবে। ভগবান বুদ্ধের পরিনির্বাণের দীর্ঘ 239 বছর পরে যে ওনার অন্ত্যেষ্টি ক্রিয়ার পরে মহামতি সম্রাট অশোক তিনি গৌতম বুদ্ধের বক্ষাস্থি ধাতুগুলো নিয়ে যে গৌতম বুদ্ধের 84,000 বাণী উপলক্ষে 84,000 ধর্মচৈত্য নির্মাণ করেছিলেন, তার একটি এই রামু রাংকুট চৈত্য। রাঙ্গত্ব গৌতম বুদ্ধের বক্ষাস্থি, কুটত্ব পাহাড় বা পর্বত। রাংকুটত্ব হচ্ছে গৌতম বুদ্ধের বক্ষাস্থির পর্বত। রাঙের পরে উ যোগ করা হয়েছে সম্মান এবং শ্রদ্ধার জন্যে। এই রাং উ থেকে এই রামু উপজেলার উৎপত্তি হয়েছে। কালের বিবর্তনে এটা অনেক সময় হারিয়ে গিয়েছিল, অনেক সময় বিলীন হয়ে গিয়েছিল। 1929 সালে এটা পুনরুত্থান হয়ে কালের সাক্ষী হয়ে এই রামু রাংকুটে জাদুঘর এবং বিভিন্ন স্থাপনা, ঝুলন্ত ব্রিজ, মেডিটেশন পার্ক বিভিন্ন কিছু রয়েছে। এগুলোর পিছনে অতীত এই রাংকুট একটি যে 1000 বছরের বৌদ্ধ নিদর্শন, যেটি সম্রাট অশোকের প্রতিষ্ঠা। এটি একটি বাংলাদেশি শুধু বৌদ্ধদের জন্য নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতীয় আন্তর্জাতিক পরিসরে একটি অত্যন্ত ঐতিহাসিক ধর্মীয় প্রতিষ্ঠান। এটি সুরক্ষায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণ এবং সার্বিক সহযোগিতা একান্তভাবে আমাদের প্রয়োজন বলে আমি মনে করছি। ধন্যবাদ। অনেকের মতে প্রাচীন রাং উ নাম থেকেই পরবর্তীতে রামু নামের উৎপত্তি। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস এখানে গৌতম বুদ্ধের পবিত্র বক্ষাস্থি সংরক্ষিত রয়েছে। সেই কারণেই দেশ বিদেশের ভিক্ষু, গবেষক, পর্যটক ও ধর্মপ্রাণ মানুষ প্রতি বছর এই বিহারে ছুটে আসেন। মূল ফটক পেরোতেই দেখা যায় পাহাড়ি পথের ধারে সারিবদ্ধ 84টি ব্রোঞ্জের বুদ্ধমূর্তি। 84টি বুদ্ধমূর্তি স্থাপনের একটি ধর্মীয় কারণও আছে। ভারতবর্ষের সম্রাট অশোক তিনি 84,000 ধর্মস্কন্দ প্রতিষ্ঠা করেছিলেন। সেই 84,000-এর সাথে মিল রেখে 84টি
এরকম ব্রোঞ্জ মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। নীরব ও ধ্যানমগ্ন পরিবেশের এই অংশটির নাম দেয়া হয়েছে বুদ্ধনগর। এরপর রয়েছে একটি জাদুঘর ও উপাসনালয়। জাদুঘরে সংরক্ষিত আছে বিভিন্ন শতকের পুঁথি, শিলালিপি, প্রত্নবস্তু ও বৌদ্ধমূর্তি। আমরা রাংকুর জাদুঘরের ভিতরে যাব। এখানে ভিতরে কি কি আছে নাই আপনাদেরকে একটি একটি করে সবগুলো দেখানোর চেষ্টা করব। রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের জাদুঘরে প্রাচীন খননকৃত প্রত্নবস্তুসমূহ সংরক্ষিত রয়েছে। এখানে বেলে পাথরের বুদ্ধমূর্তির ভগ্নাংশ, অভয় মুদ্রায় খচিত বুদ্ধের পাথরের মূর্তি, বুদ্ধের পদচিহ্ন ও হাতের ছাপ, সম্রাট অশোকের যুগের বুদ্ধের বক্ষাস্থে সম্বলিত ঐতিহাসিক মূর্তির অংশ বিশেষ আকর্ষণ। খননকার্যে প্রাপ্ত পুরনো ইট 9x7x2 ইঞ্চি মাপের, ভগ্ন স্থাপত্যের অবশেষ, পোড়ামাটির ফলক, পাথরের ভাস্কর্যের টুকরো এবং বিভিন্ন বৌদ্ধ নিদর্শন জাদুঘরের প্রধান সংগ্রহ। শিবলি বিম্ব, সম্রাট অশোকের স্মারক বিম্ব, 84 বুদ্ধের আসনের প্রতিকৃতি এবং হিউয়েন সাংয়ের স্মৃতি সংক্রান্ত নিদর্শনও রয়েছে। জাদুঘরটি ছোট আকারের হলেও বৌদ্ধ ঐতিহ্যের সমৃদ্ধ ভাণ্ডার। এতে প্রাচীন আরাকান বাংলা অঞ্চলের যোগসূত্র, ধর্মপ্রচারের ইতিহাস এবং হাজার বছরের সাংস্কৃতিক উত্তরাধিকার ফুটে উঠেছে। দর্শনার্থীরা এখানে ঘুরে প্রাচীন বৌদ্ধ সংস্কৃতির গভীরতা অনুভব করতে পারেন। জাদুঘরের সংগ্রহশালায় সাজানো এসব নিদর্শন বিহারের ধ্বংসাবশেষ থেকে উদ্ধারকৃত, যা এ অঞ্চলের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব তুলে ধরে। মাটির তৈরি একটি বড় একটি পাত্র। অনেক সময় এই ধরনের পাত্রগুলো আমরা রূপকথায় শুনেছি যে হিডেন ট্রেজার বা গুপ্তধন এ ধরনের পাত্রে রাখা হয়। ঠিক কীরকম জানি না, তবে এটা যে প্রাচীন একটি পাত্র সেটা বোঝা যায় সহজে। এখানে কিছু পাথরের তৈরি বুদ্ধমূর্তি দেখা যাচ্ছে এবং এখানে কিছু শিলালিপি দেখা যাচ্ছে, কিছু লেখা এখানে দেখা যাচ্ছে। এটা যদিও যারা এক্সপার্টিস্ট আছে তারা পড়তে পারবেন। এই আরেকটি মাটির পাত্র, অনেক সুন্দর। এইখানে কিছু, এটা মনে হয় হরিণের শিং, এরকম মনে হচ্ছে, হরিণের শিং মনে হচ্ছে। এটা অরিজিনালি হরিণের শিং, এটা পাথরের বা কোনো কিছু দিয়ে তৈরি করা নয়। এগুলো আসলেই হরিণের শিং, এটা ধরলে বোঝা যায় হরিণের শিং। এগুলো হচ্ছে পোড়ামাটির ইট। এগুলো এই ঐতিহাসিক রাংকোট থেকে সংরক্ষণ করা হয়েছে। খনন কাজের ফলে এগুলো পাওয়া গেছে এখানে। এগুলো পাথরের তৈরি কিছু যন্ত্রাংশ মনে হচ্ছে। এটা হচ্ছে বুদ্ধের মস্তক, এটা হচ্ছে বুদ্ধের শরীর, বুদ্ধমূর্তির শরীর। তো সব মিলাইয়ে রাংকোট বনাশ্রম বৌদ্ধবিহারের জাদুঘরে এই স্থাপনাগুলো আছে। তো আপনারা এখানে আসলে আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। এটা ঐতিহাসিক একটা স্থান, পুণ্যময়। তো যারা এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আসে, আপনারাও আসবেন এবং ইতিহাস সম্পর্কে জানবেন। বিহারের চারপাশে রয়েছে পাহাড় বেষ্টিত সবুজ পরিবেশ। দর্শনার্থীদের জন্য নির্মাণ করা হয়েছে ঝুলন্ত সেতু, প্রজ্ঞাবংশ ফ্লাইওভার, মেডিটেশন পার্ক, ভাস্কর্য ও বিনোদন কেন্দ্রিক নানা স্থাপনা। রাংকোট পদ্মবিনা ঝুলন্ত ব্রিজ, তো এটি হচ্ছে দুইটা পাহাড়ের মধ্যবর্তী একটা জায়গায়। সেখানে এই ঝুলন্ত ব্রিজটি তৈরি করা হয়েছে যাতে দর্শনার্থীরা তাদের মনোরঞ্জনের জন্য এটা ব্যবহার করা যায়। তবে সম্প্রতি এই পাহাড়ের ঠিক নিচে হচ্ছে 150 ফুট সিংহসজ্জা এই গৌতম বুদ্ধের একটি মূর্তি স্থাপন করা হয়েছে। সেই গৌতম বুদ্ধের মূর্তি দেখার জন্য এই ব্রিজটি ব্যবহার করা যাবে। বিহার কর্তৃপক্ষের তথ্যমতে খ্রিস্টপূর্ব 308 অব্দে আরাকানের রাজা চন্দ্রজ্যোতি একটি পাথরের বুদ্ধমূর্তির মাথায় বুদ্ধের বক্ষাস্থি সংযোজন করেন। পরে দীর্ঘ সময় অবহেলিত থাকার পর 1930 সালে ব্রহ্মদেশীয় ভিক্ষু জগৎচন্দ্র মহাথের প্রাচীন পুঁথি ও দলিলের সূত্র ধরে স্থানটি পুনরাবিষ্কার করেন। এ সময় পাহাড়ের বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ, ভাস্কর্যের খণ্ডাংশ, ধাতব বাটি, প্রদীপ ও ধূপদানি সহ নানা প্রত্ননিদর্শন পাওয়া যায় বলে জানা যায়।
বর্তমানে রাংকুট মহাবিহার রামুর অন্যতম পর্যটন কেন্দ্র ও বৌদ্ধ তীর্থস্থানে পরিণত হয়েছে। প্রতি বছর মে মাসে এখানে অনুষ্ঠিত হয় বুদ্ধ বর্ষবরণ উৎসব। দেশের পার্বত্য অঞ্চল ছাড়াও বিভিন্ন জেলা থেকে হাজারো পূজারী ও দর্শনার্থী অংশ নেন এ আয়োজনে। বিহারের দর্শনার্থী বই অনুযায়ী রাশিয়া, চীন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইতালি, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের পর্যটক ও গবেষকরা নিয়মিত এই স্থানে আসেন। বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিও রাংকুটের আন্তর্জাতিক পরিচিতিকে আরও সমৃদ্ধ করেছে। বর্তমানে প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য বিহার উন্মুক্ত থাকে। প্রবেশ মূল্য থেকে প্রাপ্ত অর্থ বিহারের সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজে ব্যয় করা হয়। পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য, ধর্মীয় ঐতিহ্য এবং প্রাচীন ইতিহাস মিলিয়ে রামুর রাংকুট বনাশ্রম আজ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বৌদ্ধ তীর্থ ও পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। এমন একটি প্রাচীন ঐতিহাসিক স্থান ভ্রমণ করে নিজে ধন্য মনে করছি। বুদ্ধ বার্তা সত্যের পথ দেখায়, বৌদ্ধ বার্তা চেতনার মুক্তি দেয়।